পরিবারের সদস্যদের অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দিতে গেলে আমাদের যে অক্সিজেনের বিভিন্ন ধরনের ফ্লো মিটার থাকে, আসলে ফ্লো মিটার হিসেবে এটা পরিচিতি লাভ করছে। এটার আসল নাম হচ্ছে যে প্রেশার রেগুলেটর। তো প্রেশার রেগুলেটর এগুলা যখন আমরা সিলিন্ডারের মধ্যে লাগানো থাকে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে আর ঠিক করতে পারি না। তো একটু ঠিক করা যদি জানেন তাহলে আপনি ওই সময় আপনার রোগীকে অক্সিজেন দিতে পারবেন। কারণ এক্সট্রা ফ্লো মিটার বা প্রেশার রেগুলেটর তো বাসায় থাকে না, বা হসপিটালেও অনেক ফ্লো মিটার নষ্ট হয়ে যায়। কীভাবে রিপেয়ার করবেন সেটা আজকে জানতে চেষ্টা করব। এখানে অনেক ধরনের ফ্লো মিটার আছে। এটা হচ্ছে যে ইংল্যান্ডের, এগুলা জার্মানি, এটাও ইংল্যান্ডের, আর এটা হচ্ছে যে চায়না। তো আচ্ছা, অ্যাকচুয়ালি আপনার প্রেশার রেগুলেটর ফ্লো মিটারে কী থাকে? এটা একটা প্রেশার গ্যাসে একটা মিটার থাকে। যখন অক্সিজেন আপনার ফিল আপ থাকে তখন আপনার এই গ্যাসটা, যে মিটারের কাঁটাটা আপনার 2000 PSI বা 1500 PSI, কত PSI অক্সিজেন আছে আপনার সিলিন্ডারের মধ্যে ওইটা দেখাবে। তারপর আসে এটা হচ্ছে যে প্রেশার রিডিউসিং সিস্টেম। আসলে এটা নষ্ট হয় না, প্রেশার গ্যাসটা একটু নষ্ট হয়, তো তখন চেঞ্জ করে নিতে হবে। তারপরে এটা দিয়ে আপনার অক্সিজেন সিলিন্ডারের মধ্যে এয়ারটা আপনার ফ্লো মিটারটা সেট করে, ফিটিং করে, ডান দিকে ঘুরালে ফিটিং হয়। তো সবচেয়ে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ফ্লো মিটারের ভিতরে একটা ফিল্টার থাকে। ফিল্টারটা যদি জাম হয়ে যায়, ময়লা হয়ে যায়, তাহলে অক্সিজেন সিলিন্ডারের বোতল থেকে অক্সিজেনটা নিতে পারে না। এটা পরিষ্কার আছে কিনা দেখবেন। এখানে একটা ওরিং থাকে, ওরিং দেখেন, এই ওরিংটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হলে ওরিংটা চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে এটা ফেলে দিয়ে এখানে একটা নতুন ওরিং লাগাতে হবে। যদি ওরিং যদি না লাগান তাহলে যখন আপনি ফ্লো মিটারটা বোতলে সেটিং করবেন, বোতলের মুখ দিয়ে আপনার এয়ার বা অক্সিজেন গ্যাস বের হবে। তারপর আছে আপনার এখানে একটা ওয়াটার চেম্বার আছে। এই যে ওয়াটার চেম্বার, এখানে মিনিমাম ম্যাক্সিমাম দাগ আছে, ওয়াটার লেভেল কতটুকু রাখবেন। তারপরে এখানে একটা ফিল্টার আছে, দেখেন ফিল্টারটা খোলা যায়, পরিষ্কার করে নিতে পারবেন ফিল্টারটা, এটাই। তারপরে এখানে একটা পাইপ থাকে, এটাকে আমরা এয়ার পাইপ বলি। অনেক সময় এয়ার পাইপের এখানে ভেঙে যায়, থ্রেডগুলো নষ্ট হয়ে যায়, এটা চেঞ্জ করতে পারে। তো এখানে একটা ওয়াইল সেল আছে সাদা, আমি আপনার বের করে দেখাই। এই যে একটা ওয়াইল সেল থাকে, অনেক সময় এই ওয়াইল সেলটা পড়ে যায়। কেন পড়ে যায়? আমরা যদি পানি রিফিল করতে যাই রুগীর জন্য, তখন এমনি করে হঠাৎ করে এমনি পড়ে যায়। তো পড়ে গেলে হবে না, পড়ে গেলে এখানে অক্সিজেন লিকেজ করবে। ওয়াইল সেলটা আছে কিনা দেখবেন। তারপরে এটা একটা হচ্ছে যে ভলিউম টিউনিং, এটা দিয়ে অক্সিজেন ডান দিকে ঘুরালে ফ্লো মিটার উপরের দিকে উঠবে, বাম দিকে ঘুরালে নিচের দিকে, মানে মিনিটে আপনি কত লিটার অক্সিজেন দিতে চান, 2 লিটার না 3 লিটার, এটা দিয়ে করা যায়। এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এখানে একটা নাট থাকে, নাটটা পড়ে যায়, তো পড়ে বার খুলে যায়। তো খুলে যায় যে বোঝা যায় না, এখানে উপরে একটা স্টিকার থাকে। তো স্টিকার থাকার সময় এখানে বোঝা যায় না যে ভিতরে নাটটা আছে না পড়ে গেছে, এটা ডাইরেক্ট করে বলেন যে আমার ফ্লো মিটার বা প্রেশার রেগুলেটরের সুইচটা খারাপ হয়ে গেছে। তারপর এখানে তেমন কিছু খারাপ হওয়ার কিছু নেই। তো এখানে ভিতরে একটা পিস্টন থাকে, এই যে পিস্টনের পাশে ওয়াইল সেল আছে, ওয়াইল সেলটা অনেক সময় খারাপ হয়। তারপরে আপনার এটা লুজ হয়ে যায় বারবার। এই যে ওয়াটার চেম্বারের ফ্লো মিটারের কানেকশান, এটা লুজ হয়ে যায়। এটা লুজ হয়ে গেলে আপনি এটা টাইট করে নিতে পারবেন। তারপরে এখানে এই জয়েন্টে অক্সিজেন লিক করে, তো অক্সিজেন এই জয়েন্টে লিক করে। তো লিক করলে এই যে এখানে লিক করে, লিখলে ওয়াটার ট্যাপ আছে না, ওয়াটার ট্যাপ লাগিয়ে দিলে হয়। তো এই হচ্ছে যে ফ্লো মিটার, এটা চায়না ফ্লো মিটার।
এগুলো একদম হালকা ফ্লো মিটার, এগুলা 850, 1000, 1200, 1500 যার কাছে যাই পারে বিক্রি করে। এবার আসেন এগুলা, এটা হচ্ছে যে আপনার ভালো ফ্লো মিটার, অর্থাৎ প্রেশার রেগুলেটরটা হেভি ডিউটি। এটা প্রায় আমরাও ইউজ করতেছি প্রায় 15 থেকে 20 বছর। আপনার এগুলো এটা সহজে খারাপ হয় না।